নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি অ্যান্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। তো এঁচোড়ের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি যেমন বলে থাকি, প্রত্যেকের রান্নার নিজস্ব স্টাইল আলাদা। আমি আমার মতো করে বানিয়েছি এঁচোড় চিংড়ি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে ফেলি। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, যেমন দেখতে সেরকমই স্বাদ। তো চলুন কী কী নিয়েছি দেখিয়ে দিই। এই দেখুন, আমি 1 কিলো মতো এঁচোড় একটু নুন হলুদ দিয়ে অল্প একটু সেদ্ধ করে রেখেছি, একদম পুরোপুরি সেদ্ধ করিনি। আর আলু কেটে রেখেছি, 2টো আলু নিয়েছি। আর 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছ বললে তো ভুল হবে, চিংড়ি আর কি। ওটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আরও একবার দেখিয়ে দিই। এই দেখুন, এঁচোড় হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। আর ওইদিকে চিংড়ি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু কেটে রেখেছি। আর এই তো, আর আদা রসুন সমস্ত মশলা একে একে যখন দেব তখনই বলে দেব। তো চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। চিংড়িটাকে অল্প একটু ফ্রাই করে তুলে নেব। চিংড়ি ডিপ ফ্রাই করা যাবে না, গরম তেলের মধ্যে দিয়ে ওই 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে তেল থেকে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ওই কড়াইয়েই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা। চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, আমি গোটা গরম মশলা দিলাম না। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে সিম আছে, খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। আলুটাই দেখুন, আলু পেঁয়াজ একসাথে কষাতে কষাতে আলু সেদ্ধ হয়ে যাবে অর্ধেক। আর এঁচোড়টা তো আমি সেদ্ধ করেই রেখেছি, অল্প একটু বাকি আছে। ওটা কষানোর সময় ঢেকে ঢেকে কষিয়ে যখন রান্না করব তখনই ওটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আর কি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ বুঝে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমেই। কেটে রাখা টমেটো আর চিড়ে রাখা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার এটাকে সিম আছে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ঢেকে দেব। রান্নার পুরো প্রসেস যদি দেখাতে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। যেমন মশলা কষানোটা পুরো যদি দেখায়, মশলা কষাতেই তো 15-20 মিনিট টাইম লেগে যায়। ঢেকে দিয়েছি। ঢাকনাটা সরিয়ে খুব ভালোভাবে আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে
কম আছে একটু কষিয়ে নিলাম আর কি। এবার পরিমাণ বুঝে জলটা দিয়ে দেব। ফুটে এসেছে। এবার আমি যে চিংড়িটা ফ্রাই করে রেখেছি ওটা দিয়ে দেব, দিয়ে আবার একটু ঢেকে দেব। দেখুন চিংড়িটা দিয়ে দিলাম। বাস 5 মিনিটের জন্য ঢেকে সিম আঁচ করে রেখে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা একদম রেডি। গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই দেখুন, আপনারা চাইলে কয়েক দানা চিনি ছুটিয়ে দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিলাম না। চলুন, রান্না রেডি এঁচোড় চিংড়ি। এবার আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু তুলে দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদের রান্না মানে অনেকখানি হয় আর কি, অল্প একটুতে আমাদের হয় না। 2-3 জন সদস্য হলে কী হবে, যে কোনো সবজির পরিমাণটা বেশি হয় আর কি। তো আমার এই এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন কোনো বন্ধু ভিডিওটি বেশি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। চলুন, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।